এই অশেষ অনুরোধ, এই সনাতনী ভাইয়েরা আছেন, আমি তিনাদেরকে আহ্বান জানাবো, করজোর মিনতি জানাবো, এই বাংলাদেশে জামায়াতে ইসলাম এই বাংলাদেশের ক্ষমতায় আসুক, আপনারা হাত বাড়িয়ে দিবেন। বৈষম্য থাকবে না, এটা আপ্রাণ চেষ্টা চালাচ্ছে। আপনারা একটু এগিয়ে আসেন, আপনারা একটু দেখেন, হাত মিলান, তাহলে বুঝতে পারবেন সেখানে কি আছে। এই আউলিয়া ঘাটে একটা মহামারী দুর্ভিক্ষ ছিল, কি সৃষ্টিকর্তার কি নীলা খেলা। সেদিন নৌকাডুবিতে অনেক আমাদের ভাইয়েরা, দাদারা, দিদিরা, আমার আত্মীয় স্বজন ছিল সেখানে, আমি সেখানে উপস্থিত ছিলাম। এই মহামারীতে এই আমাদের আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান স্যার সেখানে উপস্থিত ছিলেন, আমি সেই দৃশ্য দেখেছি। সেখানে অর্থ দিয়ে সাহায্য করেছিলেন, শুধু অর্থই বলবো না, আমাদের সাথে আমার আত্মীয় ছিল, তখন আমি মর্মাহত ছিলাম। তখন আমি যে দৃশ্যটা দেখেছিলাম, যে আমাদেরকে মুখে জড়াইয়ে ধরছিলেন, আমি তখন দেখেছিলাম, আমি মনে করছিলাম যে এই মানুষটি আসলে খুবই ভালো। যখন চলে যান তখন আমি মনে মনে একটা কথা আমার মনের মধ্যে ছিল, চলে গেল দেখি আমি সেই ঈশ্বরকে, ভগবানকে, সৃষ্টিকর্তাকে আমি নীরবে আবেদন করেছিলাম, যদি আমার মৃত্যু হয়, হওয়ার আগে এই মানুষটিকে যাতে আমি আরেকবার সরাসরি দর্শন করতে পারি। ঠিকই সেই সৃষ্টিকর্তার কি অশেষ কৃপা, আমি আজকে এই গতকালকে রাত্রেই দেখেছিলাম, আজকে আবারও দেখছি। আমি এই অশেষ অনুরোধ, এই সনাতনী ভাইয়েরা আছেন, আমি তিনাদেরকে আহ্বান জানাবো, করজোর মিনতি জানাবো, এই বাংলাদেশে জামায়াতে ইসলাম এই বাংলাদেশের ক্ষমতায় আসুক, আপনারা হাত বাড়িয়ে দিবেন। বৈষম্য থাকবে না, এটা আপ্রাণ চেষ্টা চালাচ্ছে। আপনারা একটু এগিয়ে আসেন, আপনারা একটু দেখেন, হাত মিলান, তাহলে বুঝতে পারবেন সেখানে কি আছে। ধন্যবাদ। আমি আমাদের এই সংখ্যালঘুদের পক্ষ থেকে আমি আপনাদের জামাতে ইসলাম সবাইকে আমি অনুরোধ জানাবো, আমাদের এই বাংলাদেশে সনাতনী ভাইয়েরা যাতে ভালোভাবে থাকতে পারে, এই অনুরোধটুকু রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ। নারায়ে তাকবীর।